আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আজকে একটা টপিক নিয়ে আসছি। দুর্দান্ত একটি মোবাইল আসছে ওপোর F19 Pro। F19 Pro মোবাইলটা নিয়ে এখন কথা বলবো। আপনারা যারা F19 মডেলের ফোনটাকে নিতে চান তারা অবশ্যই দেখবেন ভিডিওটা। আর যারা 20,000-এর মধ্যে এমন রেটের মধ্যে মোবাইল নিতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। ওপো মোবাইল ভালো সার্ভিস দিবে, মোবাইলটা অনেক ভালো ভালো জিনিসই আছে, দুর্দান্ত একটি মোবাইল। তো ভিডিওটা দেখতে দেখুন, শুরু করা যাক ইনশাল্লাহ। দেখুন এখানে মোবাইলটার ডিটেইলস এখানে আপনাদেরকে দেখাচ্ছি, সবকিছু এখানে দেয়াই আছে, আপনারা এখান থেকে দেখে নিন। আর যারা পড়তে পারেন তারা পড়ে নিন, আর যারা না বুঝতে পারেন তাদেরকে আমি বলে দিচ্ছি কিছু কিছু বেসিক জিনিস যেগুলো মানুষের জানতেই হয় আর কি। যেমন এখানে দেখছেন ওপো F19 Pro মডেল নাম্বারটা, জেনারেল ডিভাইস টাফ স্মার্টফোন ব্র্যান্ড, ফোনটা হলো ওপো ব্র্যান্ডের। মডেল নাম্বারটা অবশ্যই জেনেছেন, F19 Pro। স্ট্যাটাস ডিসকাউন্ট, লঞ্চ করেছে কখন, মানে কখন ফোনটা অনলাইনে অথবা এটা কোম্পানি থেকে বের হয়েছে সেটার তারিখ এখানে দেওয়া আছে। দেখেন 8 মার্চ 2021 মোবাইলটা লঞ্চ হয়েছে। নেটওয়ার্ক সম্পর্কে বলা আছে এখানে, মোবাইলটাতে 4G পর্যন্ত নেটওয়ার্ক আছে। স্পিড সম্পর্কে বলা আছে SSPA 42.2 5.76 Mbps LTE ডাটা GPRS এগুলো যেগুলো আছে সবই এখানে দেয়া আছে। তো আপনাদের যেগুলো দরকার এটাই বলে দিচ্ছি যারা না বুঝবেন। যে সিম, দুটো সিম আছে এখানে লেখা আছে। ছোট সিমগুলো যেটিগুলো সবচেয়ে ছোট হয় ন্যানো সিম বলা হয় এগুলো। স্টার্ট বাই ভার্সন 11 মতলব 11 ভার্সন। চিপসেট মানে যেগুলো সিম মেমোরি এগুলো দেওয়ার যে চিপগুলো থাকে এগুলো সম্পর্কে বলা আছে মিডিয়াটেক এগুলো। সিপিইউ মানে একটা যে মোবাইলের যে শক্তি, যে এটা নিয়ে মোবাইল চলতে পারে, ব্রেনটা মোবাইলে একটা জিনিস কাটায়, যে অ্যান্ড্রয়েড যে একটা ব্রেন থাকে এটার ভিতরে, এটা হলো সিপিইউ বলা হয়। প্রসেসর এটার হলো অক্টাকোর, এটাই স্বাভাবিক বেশিরভাগ এখন মোবাইলে এটাই থাকে। আর জিবি হলো গ্রাফিক্স, এটাও আছে অনেক ভালো। এটা থাকলে অবশ্যই র্যামের জন্য একটু হেল্প করে জিপিইউটা। জিপিইউ স্ক্রিনের উজ্জ্বলতা দেখায় ডিসপ্লেতে, কতবার একটা স্ক্রিনে আমরা একটা মুভি দেখতে গেলে কতবার স্ক্রিনটাকে চেঞ্জ হয়ে একটা আসে। যেমন একবার একটা সিনারি আসলো, আবার একটা সিনারি চলে আসলো, আবার একটা সিনারি চলে আসলো, অনেকবার দেখা গেল যে র্যামের কারণে এটা লুট হতে পারে। মানে লুট যখন হয়ে যায় তখন কিন্তু অনেক সময় হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য জিপিইউটা থাকলে এটার জন্য মানে একটা শক্তি দেয়। এটা কোনো কারণে মোবাইলে আটকায় না, তাড়াতাড়ি চলতে পারে। দেখে নেবেন জিপিইউ মোবাইলে আছে কিনা। তো এটা থাকলে অবশ্যই মোবাইল ভালো চলবে। ডিসপ্লে টাইপ সুপার অ্যামোলেড, সাইজ 6 ইঞ্চি 43, মানে 6.5 ইঞ্চি থেকে একটু কম হবে, হালকা 6.5 ইঞ্চি ধরে নিতে পারেন। রেজুলেশন পিক্সেল ডেন্সিটি, টাচ স্ক্রিন, ফিচার্স
মাল্টিটাচ, এটা যদি জানতে চান যে মোবাইলের ওজনটা কতটুকু, আর এটা দেয়া আছে উপরেরটা দেয়া আছে যে মোবাইলটা কতটুকু লম্বা বা কতটুকু মোটা হবে, সেটাই মোটা স্বাভাবিক অন্য মোবাইলগুলোর মতোই, এমন এত বেশি মোটা না, পাতলাও না। ওজনটা যদি জানতে চান তাহলে 172 গ্রাম আছে। কালার আছে এই তিনটা, হোয়াইট, ব্ল্যাক, স্পেস সিলভার। স্টোরেজ সম্পর্কটা, এটা অবশ্যই যারা মোবাইল সম্পর্কে না বোঝেন তারা অবশ্যই এটা অনেকেই জানেন, অথবা এটা একটু দেখে কিনতে হয়, কেননা এগুলো যত থাকে ততই দাম বেশি হয় মোবাইলে। যেমন ইন্টারনাল স্টোরেজ, সেটের সাথে মেমোরি তাকে বলেন আপনারা, যেটা এটা হলো রম 128 জিবি আছে। স্টোরেজ টাইপ UFS 2.1, কার্ড স্লট, মাইক্রো স্লট, মানে মতলব বলে ফেলছি, মানে এটা হলো ছোট যে মেমোরিগুলো না, এটার জন্য আর কি লেখাটা। র্যাম মেমোরি 8 জিবি র্যাম, USB 2T OTG সাপোর্ট করবে অবশ্যই। USB মেন ক্যামেরা 48 MP 1.8 26 mm ওয়েট। ওয়েব ক্যামেরাটা আছে FDAF। ফ্রন্ট ক্যামেরা রেজোলিউশন 8 MP 2 MP 2 MP, যদি হয়তো তিনটা ক্যামেরা আছে এটাতে। অটো ফোকাস বলতে গেলে প্লাস LED প্লাস ফিচার্স HDR প্যানোরামা। ভিডিও, ওরে বাবা, ভিডিও তো 4K আছে, তো অনেক ভালো HD হবে। 4K ভিডিও। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন যে এটা কেমন একটা ক্যামেরা নিয়ে আসছে? 4K ভিডিও হবে এটা দিয়ে। 4K মানে HD অনেক উপরে। মাল্টিমিডিয়া FM রেডিও নাই দেখাচ্ছে, কিন্তু আপনারা চাইলে সফটওয়্যার দিয়ে চালাতে পারবেন। স্পিকার, লাউড স্পিকার আছে। রিংটোনস 3.5 mm জ্যাক, ওই যে আপনারা ইয়ারফোন ব্যবহার করেন গোল টাইপের, এটা আর কি। কানেক্টিভিটি মতলব মানে আর কি, যেটা আপনাদের কেবল ছাড়া যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি, এটাতেই কানেক্টিভিটি লেখা আসছে। অ্যালার্ম, ওয়াইফাই, ব্লুটুথ, GPS, ইনফ্রারেড এটা নাই। ওয়াইফাই হটস্পট আছে। এনসিপিটা নাই। USB এটা আছে। USB টাইপ সি। অবশ্যই নিউ মডেলের যে চার্জারের টাইপটা থাকে, ও সেই চার্জারটা, এই জন্য এটা রেখে দিয়েছে। সেন্সর সম্পর্কে বলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট, আন্ডার ডিসপ্লে, অপটিক্যাল। আন্ডার ডিসপ্লে বলতে গেলে ডিসপ্লের নিচে দেয়া থাকবে। ডিসপ্লে যে আপনারা প্রথম মোবাইলটা চুজ করার পরেই যখন
সামনে আসবে, স্ক্রিনের মধ্যে থাকবে ইয়াটা, ফিঙ্গারটা অবশ্যই নিচ দিক দিয়ে স্ক্রিনের, এই জন্য বলা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে অপটিক্যাল। মেসেজিং সম্পর্কে বলা আছে, এমএস, ইমেল, এগুলো সবই আছে। ব্রাউজার, জাভা সাপোর্ট নাই, এটা চলবে না। ব্যাটারি সম্পর্কে বলা আছে। এবার আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, অবশ্যই ব্যাটারিটা দেখতে হয়, যত বেশি ভালো হয় তত বেশি চার্জ থাকবে। ক্যাপাসিটি আছে 4310 mAh, 4310 এটা ব্যাটারি ক্যাপাসিটি। এটা অবশ্যই একদিন পুরো দিনই চালাইতে পারবেন খুব ভালোভাবেই, যথেষ্ট পরিমাণ চার্জ থাকবে। ওয়্যারলেস চার্জিং না, এটা ওয়্যারলেস না, এটার জন্য ক্রস দেওয়া আছে, এটা কেবল দিয়েই চার্জ করতে হবে। চার্জিং, ফাস্ট চার্জিং 30 ওয়াট, তার মানে 30 ওয়াটের চার্জার, অবশ্যই দ্রুত চার্জ হবে। 60 থেকে 70-75 মিনিটের ভিতরে অবশ্যই আশা করি চার্জ হওয়ার সম্ভাবনা আছে ফোনটা, যেহেতু 30 ওয়াট দেওয়া আছে এখানে। কুইক চার্জিং অবশ্যই দেওয়া আছে। প্লেসমেন্ট নন রিমুভেবল, মতলব ব্যাটারিটা খোলা যাবে না আর কি, ব্যাটারিটা ফিক্স ব্যাটারি এটার সাথে। মেড বাই চায়না, চায়নায় মোবাইলটাকে তৈরি করেছে, অবশ্যই চায়নার ফোন খুবই ভালো, যদি এটা মানুষের মুখে মুখে মানে খুবই বোঝায় আর কি, যে এমন চায়না হেমন। অবশ্যই দুনিয়ার সবচেয়ে বেশি জিনিস চায়নারই সৃষ্টি করে, আমরা যেগুলো ব্যবহার করে থাকি অনেক মানুষ জানে, অনেক মানুষ জানি না, কিন্তু শুধু মোবাইলটার মধ্যেই অনেক মানুষ জানে যে এটা চায়না ভালো না। আসলেই অনেকগুলো আমরা চায়নাই ব্যবহার করি। তো এখানে ফোনটা দেওয়া ছিল, তো ফোনের যে রেটটা বলে দেই, যে ফোনের এখানে বর্তমানে মার্কেটে এটার 24,000 দেওয়া আছে, 24,000 বাংলাদেশ টাকা। আপনারা যে কিনবেন আশা করি অবশ্যই ফোনটা ভালোই হবে। 24,000 দেওয়া থাকলে আপনাদের 24,000 টাকা লাগবে না এটা কিনতে, কিছু টাকা অবশ্যই কম নেবে মার্কেট প্রাইস হিসাবে। এতে আপনাদের আশা করি 20-21 হাজারের ভিতরে এটা কিনতে পারবেন। আপনারা দেখে নিন, অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, সেই কামনাই করি। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও এরকম ভিডিও নিয়ে আসতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সবার আগে যেন এরকম ধরনের ভিডিও পান। আর অবশ্যই অন্য টাইপের ভিডিও করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।